আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আমাদের কথা বা লেখাগুলো কেমন যেন একটু ম্যাড়ম্যাড়ে সাদামাটা শোনাচ্ছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই জাদুর কাঠিটাকেই খুঁজে বের করব, যা আমাদের ভাষাকে এক নিমেষে রঙিন করে তুলতে পারে। আমরা কথা বলবো অ্যাডজেক্টিভস নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রশ্নটা খুবই সহজ কিন্তু গুরুত্বপূর্ণ। কিভাবে আমরা আমাদের কথা বা লেখাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারি? কিভাবে কোনো কিছুর একটা জীবন্ত ছবে অন্যের মনে ফুটিয়ে তোলা যায়? আর উত্তরটা জানেন, উত্তরটা তার থেকেও সোজা। অ্যাডজেক্টিভ ব্যবহার করে। হ্যাঁ, এটাই সেই ছোট্ট কিন্তু শক্তিশালী টুল, যা ভাষাকে সাদা-কালো থেকে রঙিন করে তোলে। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি, আর একটা বাক্যে এর আসল কাজটাই বাকি। চলুন এবার একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে শুরু করি। এখানে হক সাহেবের পরিবার নিয়ে কয়েকটা কথা বলা আছে। একটু ভালো করে খেয়াল করবেন, কারণ এই সহজ কথাগুলোর মধ্যেই কিন্তু অ্যাডজেক্টিভের আসল রহস্যটা লুকিয়ে আছে। প্রথম বাক্যটাতেই দেখুন বলা হয়েছে হ্যাপি ম্যান। এখানে ম্যান অর্থাৎ মানুষটা কেমন? উত্তর হলো হ্যাপি, মানে সুখী। এই হ্যাপি শব্দটা ম্যান নাউনটার একটা গুণ বুঝিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে তার স্ত্রী অর্থাৎ ওয়াইফকে বর্ণনা করছে ইন্টেলিজেন্ট শব্দটা, মানে তার স্ত্রী কেমন? বুদ্ধিমতী। আর তাদের ছেলেমেয়েরা কেমন? তারা হলো ব্রাইট স্টুডেন্টস, মানে মেধাবী ছাত্রছাত্রী। এই যে আমরা দেখলাম হ্যাপি, ইন্টেলিজেন্ট, ব্রাইট, এই শব্দগুলোই হলো অ্যাডজেক্টিভস। তাহলে এই উদাহরণগুলো থেকে আমরা কি বুঝলাম? অ্যাডজেক্টিভ হলো এমন একটা শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায়। আরও সহজ করে বললে এটা নাউনটাকে আমাদের কাছে আরও পরিষ্কার করে চিনিয়ে দেয়। বেশ, অ্যাডজেক্টিভ কি তা তো বোঝা গেল, কিন্তু একটা বাক্যে এদেরকে খুঁজে পাবো কোথায়? এদের কি কোনো নির্দিষ্ট বসার জায়গা আছে? চলুন এবার এই রহস্যটাই সমাধান করা যাক। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, তিনটে আলাদা বাক্যে ড্যাড শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রথম বাক্যে এটা বসেছে নাউন, মানে ক্যাটের ঠিক আগে। দ্বিতীয় বাক্যে এটা বসেছে ভার্ব, ওয়াজের পরে। আর তৃতীয় বাক্যে বসেছে অবজেক্ট, ক্যাটের পরে। তার মানে কি দাঁড়ালো? মানেটা হলো অ্যাডজেক্টিভের কোনো ধরাবাঁধা বসার জায়গা নেই। এটা বাক্যের গঠনের উপর নির্ভর করে, নাউনের আগে, ভার্বের পরে, এমনকি অবজেক্টের পরেও বসতে পারে। এই ফ্লেক্সিবিলিটি অ্যাডজেক্টিভকে এত সুন্দর করে তুলেছে। অ্যাডজেক্টিভ কিন্তু শুধু বর্ণনা করেই থেমে থাকে না, এটা তুলনাও করতে পারে। আর এই তুলনার উপর ভিত্তি করেই এর তিনটে আলাদা স্তর বা ডিগ্রি আছে। এই তিনটে শব্দ দেখুন, রিচ, রিচার, রিচেস্ট। তিনটি সম্পদ বোঝাচ্ছে, কিন্তু এদের মধ্যে একটা লেভেলের পার্থক্য আছে। প্রথমটা একটা সাধারণ অবস্থা, দ্বিতীয়টা দুজনের মধ্যে তুলনা, আর তৃতীয়টা হলো অনেকের মধ্যে সেরা। অ্যাডজেক্টিভের এই তুলনার স্তরগুলোকেই আমরা বলি ডিগ্রি। যখন আমরা ঠিক দুজনের মধ্যে তুলনা করি তখন ব্যবহার করি কম্প্যারেটিভ ডিগ্রি, যেমন রিচার। আর যখন দুয়ের বেশি, মানে অনেকের মধ্যে একজনকে সেরা বোঝায়, তখন ব্যবহার করা হয় সুপারলেটিভ ডিগ্রি, যেমন রিচেস্ট। কিন্তু সব অ্যাডজেক্টিভ কি ইয়ার বা ইয়েস্ট যোগ করে বদলায়? না। বিউটিফুলের মতো বড় বা একাধিক সিলেবেলের শব্দগুলোর ক্ষেত্রে তুলনা করতে আমরা মর আর সেরা বোঝাতে মোস্ট ব্যবহার করি। যেমন ধরুন রিনার ক্ষেত্রে বিউটিফুল, বিউটিফুল, আর এ ক্লাসের সবার মধ্যে মোস্ট বিউটিফুল। তো এতক্ষণ আমরা যা কিছু জানলাম, চলুন এবার সেগুলোকে একটু ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? এই শূন্য স্থানগুলো পূরণ করার চেষ্টা করা যাক। ধরুন অ্যাডজেক্টিভটা হলো কাইন্ড বা দয়ালু। তাহলে বাক্যগুলো কি হবে? Samiha is a kind girl. She is kinder than her sister. She is the kindest person in her family. বেশ সহজ, তাই না? কিন্তু এখানেই আসল চমকটা। মূল টেক্সটে একটা লাইন আছে, হার সিস্টার ইজ মোর দ্যান শি ইজ। এর মানে হল বোন আসলে সামিহার চেয়েও বেশি গুণী। এটা একটা দারুণ উদাহরণ যে শুধু একটা বাক্য নয়, পুরো প্রেক্ষাপটটা বোঝা কতটা জরুরি। না হলে কিন্তু অর্থ পুরোপুরি উল্টে যেতে পারে। তাহলে চলুন আজকের আলোচনাটা একবারে গুছিয়ে নিই। আমরা মূলত তিনটে জিনিস শিখলাম: অ্যাডজেক্টিভ কি এবং কেন এটা জরুরি, বাক্যে এটি কোথায় কোথায় বসতে পারে, এবং তুলনার জন্য এর তিনটি ডিগ্রি কিভাবে কাজ করে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এত অ্যাডজেক্টিভের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটা এবং কেন? একটু ভেবে দেখুন তো, দেখবেন ভাষার মধ্যে এক নতুন জগৎ খুঁজে পাচ্ছেন। ধন্যবাদ।